হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আল্লাহর নবীর পিঠের ভিতরে মাসাজ করে দিতেছিলেন। আল্লাহর নবীর পিঠের ভিতরে তাকায়া দেখে রে ভাই, আল্লাহর নবীর পিঠের ভিতরে উঁচু উঁচু দাগ দেখা যায়, কালো কালো দাগ দেখা যায়, ক্ষত বিক্ষত পিঠ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কাছে দাঁড়ানো। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আল্লাহর নবী, ও আমার বাবা, আপনার পিঠে এই দাগগুলি কিসের? ও বাবা, এই পিঠের দাগগুলি দেখলে মনে হয় আপনার মনে হয় ছোটবেলা কোনো বসন্তের রোগ হয়েছিল। আল্লাহ নবী যখন এই কথাটা শুনলো রে ভাই, আল্লাহ নবী এবার চোখ দিয়ে ধরধর করে পানি ছাড়িয়া দিয়া কাঁদে আর বলে, ও ফাতেমা, আমার কলিজার টুকরা মেয়ে, তুমি আমাকে কি কথা স্মরণ করিয়া দিলে? ও ফাতেমা, শুনে রাখো, এই যে আমার পিঠের ভিতরে দাগ দেখা যায়, এই দাগটা কোনো সাধারণ দাগ না। আমি যখন দিনের দাওয়াত নিয়ে তায়েফের বাসীর কাছে গেলাম, তায়েফবাসীকে আমি দাওয়াত দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহকে মানিয়া নাও, এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর অনুসরণ অনুকরণ করো। ওই তায়েফবাসী তো আমার দাওয়াত গ্রহণ করলই না, বরঞ্চ আমাকে এমন ভাবে নির্যাতন করলো। ও ফাতেমা, আয়েশা শুনো, তায়েফবাসীরা দুষ্ট পোলাপানগুলি আমার ভিতরে লেলাইয়া দিল আর এই কথা বলিয়া দিল, এই পাগলটাকে তায়েফ থেকে বের করিয়া দাও। তায়েফের দুষ্ট পোলাপান ইটগুলি নিয়া, পাথর নিয়া আমার দিকে ছোড়া শুরু করিয়া দিলেন। আমার সঙ্গী ছিল হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা, একজন মাত্র আমার সঙ্গী। ওই যায়েদ যখন দেখে পাথরের বৃষ্টি ডান দিক থেকে আসতেছে, যায়েদ দৌড় দিয়া ডান দিকে চলে যায়। এবার যায়েদের শরীর ক্ষত বিক্ষত হয়ে যায় রে ভাই। যায়েদ আবার তাকাইয়া দেখে বাম দিক থেকে পাথরের বৃষ্টি আসতেছে, এমন ভাবে পাথর মারা শুরু করেছে। এলাকার ভিতরে পাগল দেখলে যেমন নাকি দুষ্ট পোলাপান পাগলটাকে খেদায় লড়ায়, ওই তায়েফবাসীরা আল্লাহ নবীর শরীরের ভিতরে এইভাবে পাথর নিক্ষেপ করে রে ভাই। আর যদি যায়েদ বাম দিকে চলে আসে, আবার দেখে সামনের থেকে পাথর নিক্ষেপ করতেছে, সামনের দিকে চলিয়া আসে, ওই যায়েদ ইতিমধ্যে জমিনের ভিতরে ঘরাইয়া পড়িয়া গেল। যায়েদের শরীরে আর শক্তি নাই। এবার ওই পাথরের কণাগুলি আইসা আমি বিশ্বনবীর শরীরের ভিতরে পড়া শুরু করিয়া দিছে। আমি এই বিশ্বনবী তাদেরকে কিছু না বলিয়া হাঁটা শুরু করে দিছি, কিন্তু ওই দুষ্ট পোলাপান তারপরও পাথর মারা বন্ধ করে নাই। ইতিমধ্যে আমি রক্তাক্ত হইয়া জমির ভিতরে ঢইলা পড়ে গেছি। আবার একটু পরে আমি জমিন থেকে যেন উঠে দাঁড়াইলাম রে ফাতেমা, আবার ওই দুষ্ট পোলাপান আবার পাথর মারা শুরু করিয়া দিল। ও দাড়ি পাকা বাবারা, ও যুবক ভাইয়েরা, ও পর্দার আলের আম্মা জানেরা, একটু চিন্তা করিয়া দেখো কেমন নবী পাইছো আর কেমন নবীর উম্মত হইছো। আজকে সেই উম্মতের মর্যাদা বুঝো না। আল্লাহ নবী ওই তায়েফবাসীর অত্যাচারে জমিনে তৃতীয়বার পড়িয়া গেলেন। এই দৃশ্য আসমানের ফেরেশতা, আল্লাহ তাআলা আসমানের ফেরেশতা দেখিয়া, আসমানের ফেরেশতারাও কাঁদে, জঙ্গলার হরিণও কাঁদে, গাছে কাঁদে। ইতিমধ্যে জিবরাইল আইসা হাজির, আল্লাহ নবী গো, আপনি শুধু একবার বলেন, একবার বলেন, এই তায়েফবাসী আপনার থেকে যদি অনুমতি পাই, আল্লাহ আমাকে পাঠাইয়া দিছে সম্পূর্ণ তায়েফবাসীকে আমি কওমে লুতের মতন ধ্বংস করিয়া জমির নিচে আমি ঢুকাইয়া দিই। এ আল্লাহর বান্দা, ভালো করিয়া বুঝিও। আল্লাহ নবী যখন এই কথা শুনলো, ওই রক্তাক্ত শরীর নিয়ে আবার সেজদার ভিতরে পড়িয়া গেল। এবার সেজদায় পড়িয়া এবারও কাঁদে, উম্মতি উম্মতি, ও আল্লাহ, আমার উম্মতের কি উপায় হবে? আল্লাহ, এই তায়েফবাসীকে আপনি ধ্বংস করিয়েন না। এই তায়েফবাসী তো আমাকে চিনে না, আমাকে বুঝে না। যদি আমাকে চিনতো আর বুঝতো, আমাকে এত অত্যাচার নির্যাতন করতো না। ও আল্লাহ, কিয়ামতের ময়দানে সবচাইতে উম্মত বেশি হবে আমি মুহাম্মাদের, সবচাইতে উম্মত বেশি হবে আমি নবীর। আর আমি কালিমার পতাকা উড়াইয়া উড়াইয়া আমার এই বেশি উম্মত নিয়ে, যাদেরকে নিয়ে আমি জান্নাতে ঢুকবো রে ভাই। আল্লাহ নবী ওখানে সেজদায় পড়িয়াও কাঁদলো। 63 বছর জিন্দেগিতে কাঁদলো, কোনোদিন একটু হাসলো না। এত পরিমাণে কাঁদলো, কাঁদতে কাঁদতে চোখ বেয়ে বেয়ে দাড়ি মুবারক ভিজে যায়। আয় হযরতে আয়েশাকে বলো, আয়েশা শুনো,
এরভাবে কষ্ট দিয়া যখন আমাকে নির্যাতন করতো, এরপর আমি বাসায় ফিরতাম। আমি খাদিজার কাছে আসলে পরে খাদিজা এমনভাবে আমাকে আদর যত্ন দিত, এমনভাবে আমাকে মহব্বত করতো রে আয়েশা, আমি নবীর যে দুঃখ কষ্ট সব আমি ভুলিয়া যাইতাম। ওই খাদিজা আজকে আমার কাছে নাই। তোমরা তো আমার সুখের বিবি, অথচ খাদিজা ছিল আমার দুঃখের দিনের বন্ধু। ও আয়েশা, তুমি কি জানো খাদিজাকে যখন আমি ইসলামের দাওয়াত দিলাম, খাদিজা কোনো উত্তর না দিয়া সাথে সাথে বলিয়া দিলেন, ও আল্লাহ নবী, আপনার কথা আমি বিশ্বাস করি, আপনার হাতে হাত দিয়ে আমি ইসলাম ধর্ম গ্রহণ করিয়া নিলাম। ইসলাম ধর্ম গ্রহণ করিয়া ওই যে খাদিজা ছিল ধনাঢ্য একটা মহিলা, এই খাদিজার সম্পূর্ণ সম্পদগুলি আমি আল্লাহ নবীকে দান করিয়া দিল রে ভাই। আমি আল্লাহ নবীকে বললো, আল্লাহ নবী, এই সম্পদ দিয়ে আমি কি করব? এই সম্পদগুলি আপনি দ্বীনের জন্য, ইসলামের জন্য ব্যয় করেন। ও আয়েশা, ওই খাদিজার কথা যখন আমার মনে হয়, ও আয়েশা, একদিন আমি মসজিদ থেকে যখন বাসায় ফিরলাম, খাদিজা আমাকে ধরিয়া কান্না শুরু করিয়া দিছে। আমাকে ধরিয়া বলে, ও আল্লাহর নবী, কাফের অবস্থায় কত অন্যায় করেছি, অপরাধ করেছি। ও আল্লাহর নবী, আপনি জাহান্নামের বয়ান করলেন, জাহান্নাম হবে ভয়ানক। আল্লাহ তাআলা সূরা মুলুকের ভিতরে বলে, ওয়াল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসীর। আল্লাহ তাআলা জাহান্নামকে এত শক্ত পরিমাণে বানাইছে রে ভাই। ওই আয়েশা, ভালো করিয়া বুঝো, খাদিজা আমাকে ধরিয়া কাঁদে আর বলে, আল্লাহর নবী, আমি যখন মারা যাব, আপনি আমাকে দাপন দিয়া কবরের পাশ থেকে চলিয়া আসেন না, আপনি আমার কবরের পাশে একটু দাঁড়াইয়া থাইকে, কখন কবরে মুনকার নাকির আসবে, আমাকে সোয়াল করবে, আমি মনে হয় ওই সোয়ালের জবাব দিতে পারবো না। এ দাড়ি পাকা বাবা, ভালো করিয়া বুঝো, ও যুবক ভাইয়েরা, পর্দার হালের আম্মা জানেরা, আল্লাহ নবীর স্ত্রী হইয়া, আল্লাহ নবীর প্রিয় বিবি হইয়া খাদিজা কি পরিমাণে কাঁদে। ইতিমধ্যে জিবরাইল আইসা আল্লাহ নবীকে জানাইয়া দেয়, রে ভাই, ও আল্লাহ নবী, আপনি খাদিজার উপরে যেমনি ভাবে রাজি ও খুশি, আমার রব্বে কাবা আল্লাহ খাদিজার উপরে তেমনি রাজি ও খুশি। খাদিজাকে চিন্তা করতে বলিয়েন না, আল্লাহ তাআলা খাদিজাকে মাফ করিয়া দিছেন। ও আয়েশা, ওই খাদিজার কথা মনে পড়লে আমি আর সহ্য করতে পারি না। ও আয়েশা, আর একটা কারণে শুধু আমি বেশি বেশি পরিমাণে কাঁদি, ওই কারণটা হলো কিয়ামতের ময়দান। যে ময়দানটা এমন ভয়ানক খবরে আয়েশা, 9,30,00,000 মাইল উপরে সূর্যটা কিয়ামতের ময়দানে বান্দার মাথার উপরে নিয়ে আসা হবে। হাদিসে বলা হয় 1 মুঠো মতো বা 1 বিঘা মাথার উপরে সূর্য আনা হবে রে ভাই। আজকে দেখো সূর্যটা এত বড় উপরে, অথচ এই সূর্যের মুখটা রয়েছে আসমানের দিকে। এরপরও চৈত্র মাসে এই জমিনে কাজ করার মতন কোনো উপায় নাই, এত পরিমাণে গরম লাগে। এই কিয়ামতের ময়দানে আয়েশা, এই সূর্যটাকে বান্দার মাথার উপরে আনিয়া দেওয়া হবে, আর সম্পূর্ণ তায়েফের ময়দানটা হবে তামার মতন উত্তপ্ত। ওই সময় আমার গুনাহগার উম্মতেরা ইয়া নফসি বলিয়া কাঁদবে আর দৌড়াবে। ও আয়েশা, আমার উম্মতের অবস্থা ওই সময় কি হবে? ও আয়েশা, আমি যদি ওই সময় উম্মতের ফিকির করতে না পারি, আমি যদি উম্মতদেরকে মাফ করাইতে না পারি, আয়েশা, আমার উম্মতরা তো জাহান্নামে চলিয়া যাবে। যে জাহান্নামের আযাব বড় ভয়ানক, বড় শক্ত। এ বাজান, ভালো করিয়া বুঝিও, জাহান্নামের আগুনকে মিথ্যা মনে করিও না রে ভাই। যদি বিশ্বাস না হয়, বাজার থেকে 5 টাকা 10 টাকা দিয়ে একটা মোমবাতি কিনিয়া নিয়ে আসিও, ওই আগুন ধরাইয়া একটু দেখিও 5 সেকেন্ড তুমি আগুনের ভিতরে হাত দিতে পারো কিনা। 2 সেকেন্ড হাত ওই আগুনের ভিতরে তুমি দিতে পারবা না। 5 টাকা দামের একটা মোমবাতি, যেখানে হাত দেওয়ার মতন শক্তি তোমার নাই। ও বাজার, অথচ জাহান্নামের আগুন এত ভয়ানক হবে, দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ তাপ আরো বেশি হবে জাহান্নামের আগুনের। যে জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা বলবে, ও জাহান্নামের ফেরেশতা, জাহান্নামের আগুনের 70 গুণ তাপ, তাতে কি হইছে?
আরো 1000 বছর জাহান্নামের আগুনটাকে তুমি উত্তপ্ত করো, পাওয়ার বাড়াও। ও বাজান, 1000 বছর ওই জাহান্নামের আগুনটাকে তাপ দেওয়া হবে। এবার সম্পূর্ণ জাহান্নামের আগুনের রংটা একেবারে ধবধবে সাদা বর্ণের হয়ে যাবে। আল্লাহ তাআলার কাছে জাহান্নামের ফেরেশতা বলবে, মালিক 1000 তাপ দিলাম, জাহান্নামের আগুন তো অনেক ভয়ানক হইছে। আল্লাহ তাআলা বলবে, ও জাহান্নামের ফেরেশতা, এই বান্দার গুনার দিকে তাকাইলে আমার মনে হয় এই আগুন দিয়েও হবে না, আরো 1000 বছর জাহান্নামের আগুনকে তাপ বাড়াও। দ্বিতীয়বারও 1000 বছর তাপ বাড়ানো হবে। পড়বেননি আল্লাহু আকবার। এই একবার দুইবার করে করে 3-3বার জাহান্নামের আগুন তাপ বাড়ানো হবে রে ভাই। সম্পূর্ণ আগুনের রংটা নীল বর্ণের হয়ে যাবে। এই আগুন দিয়া জাহান্নামীকে পুরানো হবে। কিয়ামতের ময়দানে ওই জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, হাদিসের আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, জাহান্নামীরা জাহান্নামে পুড়তে 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 কয়লা মতন হয়ে যাবে। এবার ওই জাহান্নামের দারোয়ান নামক ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, ও আমার জাহান্নামের ফেরেশতা, আমাদের জন্য একটু আল্লাহর কাছে সুপারিশ করো, আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু দিয়া দেয়, জাহান্নামের আযাব আর সহ্য করতে পারি না, আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু দিয়া দেয়। কিন্তু জাহান্নামের ফেরেশতা সেদিন কোনো উত্তর দিবে না। আবার 1000 বছর পর আবার যখন জাহান্নামের ফেরেশতারা ডাক দিবে, 1000 বছর পর জাহান্নামের ফেরেশতারা বলবে, ও জাহান্নামীরা, ও নাফরমানেরা, আমাকে কেন ডাকো? জাহান্নামের দারোয়ানের নাম হবে রিদওয়ান। এই রিদওয়ান নামক ফেরেশতা সেদিন বলবে, কেন আমাকে ডাকো? বলবে, আল্লাহর কাছে একটু সুপারিশ করো, আল্লাহ যেন আমাদেরকে মাফ করিয়া দেয়। আল্লাহ তাআলা বসে ওই জাহান্নাম ডাকার পর ডাক দিবে রে ভাই। এই ডাকের জবাব দিয়ে বলবে, ও নাফরমান, আমি আল্লাহকে কেন ডাকো? তাড়াতাড়ি বল। বলবে, আল্লাহ আপনি আমাদেরকে এর চাইতে মৃত্যু দিয়া দেন, এত আযাব আমরা সহ্য করতে পারি না, ও আল্লাহ আপনি আমাদের মৃত্যু দিয়া দেন। আল্লাহ তাআলা সেদিন ধমক দিয়া বলবে, হে নাফরমান, হে সুদখোর, ঘুষখোর, হে হারামখোর, আমি আল্লাহর কাছে আজকে কি বলবি? দুনিয়াতে তোদেরকে এত বোঝানো হইল, মসজিদ থেকে বলা হলো হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য আসো, কল্যাণের জন্য আসো। আলেম ওলামা, নবী রাসূল তোমাদেরকে বুঝাইলো, ওই সময় ঘাড় বাঁকা করিয়া চলিয়া গেছো, আর বলছো জান্নাত বলতে কিছু নাই, জাহান্নাম বলতে কিছু নাই। আজকে আমি আল্লাহর কাছে কিছু করার নাই। জাহান্নামীর অবশেষে আল্লাহর কাছে বলবে, ও আল্লাহ, আমাদের জাহান্নামে পুড়তে পুড়তে আমাদের অনেক ক্ষুধা লাগছে, আমাদেরকে একটু খাওয়ান দেওয়া যায় কিনা, খাবারের ব্যবস্থা করা যায় কিনা, আল্লাহ দেখো। সেদিন আল্লাহ তাআলা তাদেরকে, হাদিসের ভিতরে আল্লাহর নবী বলে, আল্লাহ তাআলা এক প্রকার তাদেরকে খাবার দিবে, যে খাবারটা হবে কাঁটাযুক্ত খাবার। ওই যে খাবারটা যেই গাছের তৈরি হবে, ওই গাছটার নাম হবে জাক্কুম নামক গাছ। আর ওই গাছের ভিতরে যে ফল হবে, ফলটার নাম হবে দড়ি। এই দড়ি নামক ফলটা যেটা হবে সম্পূর্ণ কাঁটারে ভাই, যেটা হাত দিয়া ধরা যাবে না, খাওয়া তো দূরের কথা, এতটা কাটা হবে। ওই কাটা ফল নিয়ে মুখের ভিতরে দিবে, কিন্তু মুখের ভিতরে দেওয়ার সাথে সাথে ওই জাহান্নামের কাটার কারণে সম্পূর্ণ মুখ থেকে সিরসির সিরসির করে রক্ত বের হবে। জাহান্নামী খেতে পারবে না। এরপর আল্লাহকে বলবে, আল্লাহ আমাদের অনেক পিপাসা লাগছে, ফল তো খেতে পারি না, গলার ভিতরে আটকিয়া গেছে। ও দাড়ি পাকা বাবা, ভালো করে একটু অন্তরের চক্ষু দিয়া, অন্তরের খেয়াল দিয়া শোনো। আম্মা জানেরা জাহান্নামের ভয়াবহতা কতটা কঠিন হবে। ও আল্লাহ, ফলটা আমাদের গলার ভিতরে আটকিয়া রইছে, আমাদেরকে একটু পানি দেওয়া যায় কিনা? জাহান্নামের ফেরেশতারা সেদিন তাদেরকে পানি নিয়ে আসবে, পানি দেওয়া হবে। হাদিসে আল্লাহর নবী বলে যে পানিটা হবে সম্পূর্ণ টকবগে লাল রঙের, রক্তের মতন, টকবগে আগুনের লীলার মতন। উপর দিক থেকে নিচের দিকে আসবে, পেলা ভরিয়া তাদেরকে দেওয়া হবে। এই পানি খাওয়া তো দূরের কথা, এই পানি যখন সামনে নিয়ে আসবে, এই আগুনের লীলার এতটা উত্তপ্ত আর পাওয়ার হবে যে এই পাওয়ারের কারণে, এটার পাওয়ারে সম্পূর্ণ চেহারা জ্বলিয়া জ্বলিয়া খসিয়া খসিয়া পড়বে রে ভাই।
এটা খাওয়ার পরে অবস্থা এমন হবে যে মুখে দিবে তো ভিতর থেকে নারী বুড়ি পচিয়া পচিয়া পিছনের রাস্তা দিয়া বের হইয়া যাবে। এতটা ভয়াবহ হবে জাহান্নাম। ও আয়েশা, ওই জাহান্নামের জন্য আমি বড় পেরেশান। আমার গুনাহগার উম্মত ওই জাহান্নামে কিভাবে থাকবে? আমার গুনাহগার উম্মত ওই জাহান্নামে কি করিয়া থাকবে রে আয়েশা? এই দুইটা কারণে আমি নবী বেশি পরিমাণে কাঁদি। ও আয়েশা, জাহান্নাম তো এতটা ভয়ানক হবে, কিয়ামতের ময়দানে নবীরা পর্যন্ত ইয়া নফসি বলে চিল্লাবে। মানুষগুলো যাবে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন বলবে, লা আদরি, আমার দ্বারা সম্ভব না। জাহান্নামের জান্নাতের ভিতরে গন্ধম ফল খাইয়া ফেলাইছি, আমার লজ্জা হয়, ভয় লাগে, আল্লাহর সামনে আমি কেমনে কথা বলবো? এক একজন নবী করতে করতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, মূসা পয়গম্বরের কাছে যাবে, সর্বশেষ ঈসা পয়গম্বরের কাছে যখন আসবে, ঈসা পয়গম্বর বলবে, ও কিয়ামতবাসীরা, আজকে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কথা বলার সাহস কারো নাই। আজকে কথা বলতে পারবে একজন মাত্র ব্যক্তি, যিনি হবে আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে একটু পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও কিয়ামতবাসী, আমার সঙ্গে চলো, সমস্ত কিয়ামতবাসীকে ঈসা পয়গম্বর সাথে নিয়া আল্লাহর নবীর কাছে চলবে। আল্লাহর নবীকে যা দেখবে কিনারায় কিয়ামতের ময়দানে সিজদায় পড়িয়া কাঁদে। ওই সিজদার ভিতরে বলে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। ও আল্লাহ, আপনি আমার গুনাহগারকে যতক্ষণ মাফ না করবেন, আপনি আমার গুনাহগার উম্মতদেরকে যতক্ষণ মাফ না করবেন রে মালিক, ততক্ষণ পর্যন্ত কিয়ামতের ময়দানে আমি মাথা তুলব না। আল্লাহ বলবে, ও আমার দোস্ত, আমার হাবিব, দুনিয়াতে বহুত কাঁদছেন, বহুত আপনি ক্রন্দন করেছেন, আজকে মাথা উঠান আর হেসে হেসে আপনি জান্নাতে যান। আল্লাহ নবী বলবে, আল্লাহ আমি জান্নাতেও যাব না যতক্ষণ পর্যন্ত আপনি আমার উম্মতদেরকে মাফ না করবেন। সুবহানাল্লাহ। ও আল্লাহ, ততক্ষণ পর্যন্ত আমি নবীও জান্নাতে ঢুকবো না। ও দাড়ি বাঁকা বাবারা, ও যুবক ভাইয়েরা, পর্দার আলের আম্মা জানেরা, আল্লাহ নবী সেদিন জান্নাতেও যেতে যাবে না, শুধুমাত্র উম্মতের ফিকিরে, উম্মতের চিন্তায় আল্লাহ তাআলা জানিয়ে দেবে, ও গো আমার নবী, আমি আপনার উম্মতদেরকে মাফ করিয়া দিলাম, এবার একটু আপনি মাথাটা তুলেন, কেননা আপনি কাঁদলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। আল্লাহ নবী অবশেষে যুবক ভাই মাথা তুলিয়া আল্লাহ নবী ডাক দিবে, ও আমার উম্মত কোথায়, তোমরা আসো আসো, আমার উম্মতেরা তোমরা আসো, তোমাদের কিনে আমি নবী জান্নাতে যাব। ও আমার উম্মতেরা, আমার কালিমার পতাকার নিচে আসো, আমি নবীর কাছে আসো। সমস্ত কিয়ামতবাসী উম্মতেরা উম্মতে মুহাম্মদে আল্লাহ নবীর কাছে আসবে রে ভাই। কিন্তু ওই দিন কিছু উম্মত সামনে হাঁটতে পারবে না, দাঁড়াইয়া থাকবে, পিছেও যেতে পারবে না, সামনেও যেতে পারবে না, ডানেও যেতে পারবে না, বামেও যেতে পারবে না, সম্পূর্ণ শরীরটা অপাস হয়ে যাবে রে ভাই। আল্লাহ তাআলা বলবে, ও আমার হাবিব, এই লোকগুলা তো ওই রকমের উম্মত, আপনার উম্মতের জমানায় জন্মগ্রহণ হয়েছিল, কিন্তু আপনি নবীকে ভালোবাসে না, আপনি নবীর নামের দুরূদ পড়ে নাই, আপনার ইশক মোহাব্বত ভালোবাসা এই লোকদের দিলের ভিতরে ছিল না। শুধু নামের উম্মতের কাম হইলে কি হবে রে নবী? এরা তো আপনার প্রকৃত উম্মত না। আর আমি তো বলছি আপনার প্রকৃত উম্মতকে আমি মাফ করিয়া দিব। ও বাজান, সেদিন আল্লাহ নবী, বিশ্ব নবী, আল্লাহ নবীও সেদিন সোকান বলিয়া তারাইয়া দিবে। ও বাজান, চিন্তা করিয়া দেখো, এই অবস্থায় যদি পড়িয়া যাও রে ভাই, আল্লাহ নবীর কাছ থেকে যদি সেদিন তুমি দূরে চলিয়া যাও, তোমার অবস্থা সেদিন কি হবে? এজন্য আসো, এখনই আল্লাহ নবীর সুন্নাতের উপরে অটল থাকো, আল্লাহ নবীর ইশক মুহাব্বত দিলের ভিতরে পয়দা করো রে বাবা। আল্লাহ নবীর দাড়িটাকে লম্বা করিয়া দাও, আল্লাহ নবীর সুন্নাতগুলাকে জিন্দা করিয়া দাও, মাথার ভিতরে টুপি রাখো। আল্লাহ নবী জীবিত দশায় সারা জীবন জামাতের সহিত নামাজ আদায় করছে রে ভাই।
নয়, এমনকি রবিউল আউয়াল মাসের 8 তারিখ থেকে নিয়ে 8, 9, 10, 11, 12 5 দিন পর্যন্ত আল্লাহ নবী বিছানায় পড়িয়া রইছে। ওই অবস্থা আল্লাহ নবী নামাজ কাজা করে নাই। জীবনের শেষ ওয়াক্ত নামাজ রবিউল আউয়াল মাসের 12 তারিখের সকালবেলা ফজরের নামাজ। ওই নামাজটা আল্লাহ নবী বিশ্ব নবী 2 জন সাহাবীর কাঁধে ভর দিয়া মসজিদে নববীতে আইসা জামাতের সহিত আদায় করছে। ও বাজান, এই আল্লাহ নবীর উম্মত হইয়া আজকে ফজর বেলা যখন মসজিদ থেকে তোমাকে ডাকে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। এই নামাজ না পড়িয়া ল্যাপ কম্বল গাই দিয়া ঘুমাও, আর তুমি বলো আমি আখরি নবীর মুহাম্মাদের উম্মত, আমি উম্মতে মুহাম্মাদি। ও বাজান, 5 ওয়াক্ত নামাজ পড়বো, সুন্নাতটাকে জিন্দা করব, আমল দিয়া জীবনটাকে সাজাইব। এরকম তওবা করার জন্য যদি অন্তর রেডি হয়, ও বাবা, সামনের জিন্দেগির খাঁটি তওবা করিয়া গুনাহ মাফ করাইয়া একজন হক্কানি অলির সোহবাতে নিজেকে সুফর্দ করিয়া ওই অলির সোহবাতে আমি জীবনটাকে সাজাবো। এই অলি যেভাবে বলবে ওইভাবে আমি জীবনটাকে পরিচালিত করব। গুনাহ করব না, দাড়ি কাটবো না, সুন্নাতের বিরুদ্ধে কাজ করব না, দেশ ইসলামের বিরুদ্ধে কাজ করব না। এ বাবা, তওবার জন্য অন্তর যদি রেডি হয়, খাঁটি দিলে খাঁটি নিয়ে আইতে 2 হাত আমার আল্লাহকে দেখাও। ইয়া আল্লাহ, আপনি আমাদের কবুল করিয়া নেন। আল্লাহ, আমরা ওয়াদা করলাম আর গুনাহ করব না। আল্লাহ, সামনের জিন্দেগিতে আল্লাহ সুন্নাতের বিরুদ্ধে কাজ করব না, দেশ ইসলামের বিরুদ্ধে কাজ করব না, ওলামায়ে কেরামকে বন্ধু বানায়া নিব, মসজিদ মাদ্রাসাকে আপন বানায়া নিব। যতদিন বাঁচবো ইসলামের উপরে বাঁচবো। আমিন, আমিন, আমিন।